হ্যালো, আসসালামু আলাইকুম। ঢাকা হলিডে বিডি থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মল্লিকা মু। আজকে আমরা নতুন আরেকটি কান্ট্রি অর্থাৎ ইউরোপের একটি জনপ্রিয় কান্ট্রি নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওতে আমরা যে কান্ট্রি টপিক্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ফ্রান্স। তো আজকের ভিডিওতে যে ইনফরমেশনগুলো থাকছে সেগুলো হচ্ছে আপনার ফ্রান্সের ট্যুরিস্ট ভিসা কী এবং ফ্রান্সের ট্যুরিস্ট ভিসার জন্য যাবতীয় তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা। এছাড়া হচ্ছে আপনার ফ্রান্সের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন, এছাড়াও ভিসা ফি কত এবং প্রসেসিং সময় হতে কতদিন সময় লাগবে, এছাড়াও কিন্তু আপনার ট্যুরিস্ট ভিসা রিলেটেড যাবতীয় তথ্য আজকে আমরা বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমে আমরা হচ্ছে ফ্রান্স নিয়ে কথা বলবো। তো ফ্রান্স হচ্ছে মূলত আপনার পর্যটকদের কাছে মানে একটি সবচেয়ে জনপ্রিয় দেশ এবং এই দেশটিতে আপনার অসংখ্য স্থাপনা এবং হচ্ছে আপনার প্রাকৃতিক সৌন্দর্য এবং অনেকগুলো গন্তব্যস্থান রয়েছে, যার জন্য ফ্রান্স খুবই জনপ্রিয়। তো যারা হচ্ছে আপনারা ফ্রান্সে যাবেন তো তাদের মূলত হচ্ছে আপনারা কিন্তু ফ্রান্সে ঘুরতে যাওয়ার জন্য 90 দিনের একটি স্টিকার ভিসা পাবেন এবং এই স্টিকার ভিসার মাধ্যমে হচ্ছে আপনারা ফ্রান্সের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও কিন্তু ফ্রান্সের জন্য আরও অনেক ধরনের ভিসা হয়ে থাকে। তো যারা হচ্ছে মূলত ঘুরতে যাবেন ট্যুরিস্ট হিসেবে তারা এই 90 দিন স্টিকার ভিসাটি পাবেন। ফ্রান্সের ভিসা রেসিও বর্তমানে অনেকটা ভালো আছে। তো যারা হচ্ছে আপনারা ফ্রান্সে যাবেন তো ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আপনাকে একটি ডেস্টিনেশন ঠিক রাখতে হবে, যেটা হচ্ছে আপনি কোথায় কোথায় ঘুরবেন। তো এটার জন্য কিন্তু আপনার একটি ট্রাভেল আইটেনারি দরকার হবে। তো আপনি যে স্থানগুলোতে যাবেন তো আপনারা ফ্রান্সে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু হচ্ছে প্যারিসে যেতে পারেন, যেটা হচ্ছে আপনার ফ্রান্সের রাজধানী। যেখানে আপনার প্যারিসে কিন্তু অনেকগুলো ঘোরার স্থান রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে আপনার আইফেল টাওয়ার। এটাকে হচ্ছে আপনার ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্ক বলা হয়ে থাকে। এছাড়াও কিন্তু আপনার লুভর মিউজিয়াম রয়েছে, যেটা হচ্ছে আপনার অনেক চিত্রশিল্পীদের চিত্রকর্ম রয়েছে লুভর মিউজিয়ামে। তো আপনারা যারা ঘুরতে যাবেন তারা এই স্থানগুলোতে পরিদর্শন করতে পারেন। এছাড়াও কিন্তু প্যারিস হচ্ছে আপনার তার সাংস্কৃতিক খাবার দাবার এবং হচ্ছে আপনার তার ফ্যাশনের জন্য খুবই জনপ্রিয় একটি রাজধানী ফ্রান্সের। তো যারা হচ্ছে আপনারা যাবেন তারা অবশ্যই ফ্রান্সের প্যারিসে আপনারা ঘুরতে যেতে পারেন। তো ফ্রান্সের ভিসা অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাকে সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং যেখানে হচ্ছে আপনার পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় তথ্য এবং আপনার যতগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, এছাড়াও হচ্ছে আপনার ট্রাভেল ডকুমেন্টস সম্পর্কিত যত তথ্য আছে সবগুলো আপনাকে ফিল আপ করতে হবে সুন্দরভাবে। এবং ফ্রান্সের দূতাবাস কিন্তু আপনার বাংলাদেশে রয়েছে। তো যারা হচ্ছে ফ্রান্সে ট্যুরিস্ট ভিসা করবেন তো আপনার হচ্ছে কিছু ডকুমেন্টস লাগবে, যেগুলো ডকুমেন্টস ছাড়া তো আপনি হচ্ছে ভিসা করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার কিন্তু নর্মালি হচ্ছে কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে, পেশাজনিত কিছু প্রুফ আপনাকে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি কোনো জব হোল্ডার করে থাকেন, আপনি গভর্নমেন্ট জব করে থাকেন কিংবা প্রাইভেট জবে থাকেন, যদি আপনি বিজনেস হোল্ডারও হয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু ডকুমেন্টস দিতে হবে। সেটা হচ্ছে আপনি প্রাইভেট জবে থাকলে আপনার এনওসি, ভিজিটিং কার্ড, আইডি কার্ড দিতে হবে। আর বিজনেস করে থাকলে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি, যেটাকে আপনাকে ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে। এছাড়াও আপনার প্রাইভেট জব এবং হচ্ছে আপনার বিজনেসের জন্য দুটোর জন্যই কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। তো ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দিতে হবে। এটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং এটা হচ্ছে আপনার লাস্ট 6 মান্থের কপি আপনাকে দিতে হবে এবং একটি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এছাড়াও টিন সার্টিফিকেট এবং আপনার যে ট্যাক্স রিটার্ন কপি, যদি আপনি ট্যাক্স হোল্ডার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার ট্যাক্স রিটার্ন কপিটা মাস্ট দিতে হবে এবং একটি অ্যাকনলেজমেন্ট পে স্লিপ দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো আপনার সাজানো গোছানো থাকলে কিন্তু আপনারা ফ্রান্সের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন খুবই ইজিলি। এছাড়াও আপনার ভিসা হতে সময় লাগে হচ্ছে বাংলাদেশ থেকে সম্ভবত 2 থেকে 3 সপ্তাহ। তো 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনার ভিসাটা প্রসেসিং হয়ে যাচ্ছে। তো যারা খুব দ্রুত ফ্রান্সের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা আমাদের ঢাকা হলিডে বিডির সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও কিন্তু আমরা বিভিন্ন কান্ট্রির ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করে থাকি এবং আমরা মেডিকেল কনফারেন্স ভিসা নিয়ে কাজ করে থাকি। তো যারা এই সার্ভিসগুলো আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও কিন্তু আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন। ধন্যবাদ।